রে মা, তুই এসব কাদামাটি নিয়ে কি করিস? কিছু না মা, এমনিতেই খেলা করার জন্য নিয়ে আসলাম। এ তো দেখছি পচা পুকুরের কাদা, কি গন্ধ! কি যে বলো না মা তুমি, কাদাতে তো একটু মাটির গন্ধ থাকবেই। যাও, তোমাকে দেখা লাগবে না, তুমি ঘরে যাও। এসব পচা কাদা নাড়তে নিষেধ করলাম, তাও শুনলি না তো? যদি গায়ে কোনো খোস পাচড়া বের হয় তাহলে কিন্তু আমাকে তখন বলতে আসিস নে। ঠিক আছে, বলবো না, যাও তুমি ঘরে যাও। সে না হয় গেলাম, কিন্তু তাড়াতাড়ি হাত পা ধুয়ে ঘরে আয়, রান্নার কাজে একটু সাহায্য কর আমায়। ঠিক আছে মা, তুমি যাও, আমি আসতেছি। এতক্ষণে তোর আসার সময় হলো রে মা। একটা বড় চুলা বানিয়ে ফেলেছি মা, শুকিয়ে রাখলে বৃষ্টির দিনে তোমার কাজে আসবে। বেশ ভালো কাজ করেছিস মা, এবার বসে আমায় একটু তরকারি কুটোতে তো দেখি। বুঝলি রে মা, আগে আমি কত সুন্দর করে চুলো বানাতে পারতাম, এখন না করতে করতে একদমই ভুলে গেছি। যে কোনো কাজ না করলে ভুলে যেতে হয়। এই যে দেখো না, আমি মাঝে মধ্যেই আমার পড়া সব ভুলে যাই, আবার যখন একটু পড়ে নিই সব মনে পড়ে যায়। এবার তোর বাবাকে বলে তোকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেব, এখান থেকে পড়ালেখা করে কিছুই করতে পারবি না রে মা। না মা, তোমার ধারণা ভুল, যে কোনো জায়গা থেকে ভালো করা যায়, শুধু নিজের চেষ্টা থাকা লাগে। বাহ, বেশ পাকা পাকা কথা শিখেছিস তো। বলি, স্কুলে কি এগুলোও শেখায় নাকি? স্কুলে সবকিছু শেখায় মা, এখন আমি যদি না শিখি তাহলে কেউ তো আমাকে জোর করে শেখাতে পারবে না। অত কিছু বুঝি নে বাপু, বাপের জন্মে তো লেখাপড়া করার সুযোগ পায়নি, তাই জানিও নে। মা, আমার তো তরকারি কোটা শেষ, এখন কি করব? আর তো কোনো কাজ নেই, তুই বরং ঘরে গিয়ে পড়তে বসরে মা। হরি, সবাইকে ভালো করে খাওয়া। দেখ দেখ, ওখানে কি লাগবে দেখ। সবাইকে খাবার দিয়েছি দাদা, সবাই তো খাচ্ছে। ঠিক আছে, তুই একটু এদিকে আয় দেখি। হ্যাঁ দাদা, বলো কি বলবে। বলি, বাজারের কি খবর? সবকিছু আছে তো, নাকি আবার বাজার করতে দৌড়াতে হবে? না দাদা, যা আছে তাতে দুদিন চলে যাবে, এখন আর বাজার করবার দরকার নেই। মানুষকে খারাপ কিছু খাওয়ানো যাবে না, কোনো কিছু নষ্ট হয়ে গেলে সাথে সাথে ফেলে দিবি। শোন, খরিদ্দার হলো লক্ষ্মী, দোকানদার পেঁচা হলে হবে না। কোনো চিন্তা করবেন না দাদা, আমি সব দেখছি। মা, একটু আস্তে টানো না চুলগুলো, আমার খুব ব্যথা লাগতেছে। লাগুক একটু, ওটুকু লাগলে কিছু হয় না, একটু টেনে টুনে তেল না দিলে কি আর চুল বাড়বে শুনি? ও এমনি বাড়বে, এত তেল দিয়ে কি হবে? বরং তেল দিয়ে আরো চুলে আঠা আঠা হয়ে যায়। কিচ্ছু হবে না, চুপটি করে বস তো দেখি। কি গো, আজ এত চুপচাপ কেন? মন খারাপ নাকি? না কেউ কিছু বলেছে? না, এমনিতেই ভালো লাগছে না, মাথাটা ঝিমঝিম করতেছে, কেমন অস্থির লাগতেছে। কিছুই হবে না, তোমরা খেয়ে নাও। কিছু হবে না বললে কি হবে? ডাক্তার ডেকে আনবো নাকি? না, এমনিতেই ভালো হয়ে যাব, খামোখা ডাক্তার ডেকে পয়সা খরচ করার কোনো দরকার নেই। আরে, পয়সা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, টাকা পয়সা কি আমার কম আছে নাকি? বলি একটা আর বোঝো আরেকটা, বললামই তো এখন ডাক্তার ডাকা লাগবে না। তুমি একটা কাজ করো মা, তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো, আমি খাওয়া শেষ করে থালা বাসন গুছিয়ে রাখছি। ঠিক আছে রে মা, আমি যাই, একটু বিছানায় মাথা দিই। তখন কত করে বললাম ডাক্তার ডেকে আনি, আমার কথা শুনলো না, এখন বুঝুক মজা। বাবা, তুমি থামবে?
মনে হয় মা ভেবেছিল এমনিতেই এমন হচ্ছে, তাই তো ডাক্তার ডাকতে নিষেধ করেছিল। আর বাড়ির বউয়েরা সবসময় এরকম একটু করে। বেশি পাকা পাকা কথা শিখে গেছিস তুই। এখন দেখ তো মায়ের কি অবস্থা। না পারছি ঘুমাতে, না পারছি জেগে থাকতে। তুমি ঘুমিয়ে পড়ো বাবা, আমি মাকে দেখতেছি। আমাকে তো আবার সকালে ঘুম থেকে উঠেই হোটেলে যেতে হবে। তা আবার হয় নাকি? তোকে একলা জাগিয়ে রেখে আমি ঘুমাতে পারি নাকি? সকাল না হলে তো ডাক্তারও ডাকতে পারছি না। তুমি একটু ঘুমিয়ে নাও, আমার ঘুম আসলে আমি তোমায় জাগিয়ে দিয়ে ঘুমোবো। না রে মা, কাল দরকার হয় হোটেল বন্ধ করে রাখবো। হোটেল বন্ধ রাখলে বাজারের এত মানুষ না খেয়ে থাকবে নাকি? হোটেল তো ওই একটাই। সে যা হয় হবে, হরি একলা সামলে নিতে পারবে। কি রে বাবা, কোথায় যাচ্ছিস এত সকাল করে? কাল রাত থেকে হঠাৎ করে মা খুবই অসুস্থ। কি যে হয়েছে কিছুই বুঝতে পারছি না, খালি কেমন যেন করছে, তাই তো ডাক্তারের কাছে যাচ্ছি। চল বাবা চল, তোর কাকিরও তো কাল থেকে একই অবস্থা। আমিও ডাক্তারের কাছেই যাচ্ছি। চলেন কাকা, দুজনে একসাথেই যাই। ও প্রতাপদা, প্রতাপদা, আরে ও প্রতাপদা, কোথায় চললে ওরকম হন হন করে? কি রে, তোরা কোথায় যাস? দাদা, কালকে রাত থেকে গিন্নি অসুস্থ, মাথা ঝিমঝিম করে, গায়ে জ্বর, কিছুই তো বুঝতে পারছি না। কি বলিস রে? আরে আমার গিন্নিরও তো ওই একই সমস্যা। কি রে ভাতিজা, তোর আবার কি? কাকা, রাত থেকে মায়েরও ওই একই সমস্যা। হায় 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 হায়, কি যে বলিস তোরা! ব্যাপারটা তো সুবিধের মনে হচ্ছে না। চল চল, আগে ডাক্তারের কাছে গিয়ে দেখি। কি রে হরি, কোথায় চললি এই সকাল করে? হ্যাঁ দাদা, আর বলেন না, কাল রাত থেকে গিন্নি অসুস্থ। ডাক্তারকে দেখালাম, ডাক্তার কিছুই বলতে পারলো না। হ্যাঁ, কিছু জ্বরের বড়ি দিয়ে চলে গেল। বুঝলি বিনোদ, আমার মনে হয় ডাক্তার দিয়ে কিছু হবে না। আর তাছাড়া সবার একসাথে এমন হওয়ার কারণটাও আমার কাছে সুবিধের মনে হচ্ছে না। তার চেয়ে বরং চল আমরা বুড়িমায়ের কাছে যাই, সে কি বলে শুনি। হ্যাঁ দাদা, তাই চলো, দেখি কি বলে। কি ব্যাপার, তোমরা এত মানুষ একসাথে আমার কাছে কি জন্য এসেছো? বুড়িমা, আপনার সাথে কিছু কথা ছিল। তো বেশ বেশ, বলে ফেলো দেখি, কি বলবে? ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। আমি জানতাম এমন একটা কিছু ঘটবে। কি বলো বুড়িমা, কি হয়েছে কিছু বলবে কি? এক দুষ্ট আত্মা তার মৃত্যুর প্রতিশোধ নিতে এভাবে গায়ের মানুষের মাঝে উতলা তৈরি করেছে, যে কোনো সময় যে কারো প্রাণ নিয়ে নিতে পারে। কিন্তু বুড়িমা, শুধু বাড়ির গিন্নিদের কেন? আর কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে? গায়ে সব বাড়ির রান্নার চুলো ভেঙে ফেলতে হবে, অথবা বন্ধ করে দিতে হবে। একটা আতপ চুলা লাগবে, নতুন কাদা দিয়ে বানানো। সেই চুলোতে ওই দুষ্টু আত্মাকে বিনষ্ট করতে হবে, তবেই সবাই সুস্থ হয়ে যাবে। ঠিক আছে বুড়িমা, আমরা সব ব্যবস্থা করছি, তুমি চলে চলে এসো কেমন? সবাই চলো, সবাই চলো, গিয়ে যার যার বাড়ির চুলো সব বন্ধ করে দাও। বুড়িমা, আর কিছু কি লাগবে তোমার? আমাকে একটা বড় মশাল এনে দিতে হবে চুলায় আগুন দেওয়ার জন্য।
এই নিন বুড়িমা। আর কিছু লাগবে? না, আর কিছুই লাগবে না, তোরা একটু দূরে গিয়ে দাঁড়া। দাদা, আমার তো ভয় করছে। বাড়িতে ছোট মেয়েটা আর অসুস্থ বউটাকে ওভাবে রেখে আসলাম, মেয়েটা ভয় পাবে না তো? আরে না না, কিছুই হবে না, দাঁড়িয়ে দেখতে থাক। সবাই শোনো, এবার তোমরা সবাই যার যার বাড়িতে চলে যাও। আজ কেউ রান্না করবে না। বাড়িতে গিয়ে দেখো সবাই ভালো হয়ে গেছে। আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ বুড়িমা। থাক বাবা, এটা তো আমার কর্তব্য। যা, তুই তোর বাড়িতে যা, গিয়ে দেখ তোর গিন্নি সুস্থ হয়ে গেছে। বাবা দেখো, মা সুস্থ হয়ে গেছে। আমি জানি রে মা, তাই তো তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম। আমার কি হয়েছিল গো? ও তোমার না জানলেও চলবে গিন্নি, এখন তো তুমি ভালো হয়ে গেছো। আর হ্যাঁ শোনো, আজ কিন্তু রান্না বান্না করতে যেও না। আজ সারা গায়ের একটাই চুলো, আর তাতে পুড়ে ভস্ম হলো ওই দুষ্ট আত্মা। বাবা, আর কখনো ওই আত্মা ফিরে আসবে না তো? না রে মা, আর কখনোই ফিরে আসবে না। তোমরা তাহলে ঘরে থাকো, আমি বাইরে থেকে তোমাদের জন্য কিছু খাবার কিনে আনি, কেমন? ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলে এসো কিন্তু।